২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনা সরকারি লক্ষ্যকে বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সিপিডি। এছাড়া রাজস্ব আহরণ ও বাজেট ঘাটতির প্রক্ষেপণও বাস্তবতা বিবর্জিত। ঢাকায় আয়োজিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে সংস্থাটি বলেছে, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে এসব লক্ষ্য অর্জন করা কঠিন। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। ঢাকার গুলশানে একটি হোটেলে আয়োজিত জাতীয় বাজেট ২০২৬-২৭ সিবিডির পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য অর্জন অত্যন্ত কঠিন। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, কমে যাওয়া প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের সংকট, রাজস্ব ঘাটতি এবং দুর্বল ব্যাংকিং খাত অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন একটা সময় এসেছে যখন অর্থনীতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে এবং গত প্রায় 4 বছর থেকে আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। তার পাশাপাশি দেখছি আমাদের প্রবৃদ্ধি দুর্বল হয়ে পড়েছে, দুর্বল ব্যক্তি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান হচ্ছে না। মূল্যস্ফীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থবছরের ২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সেখানে ৭% ধরা হয়েছে। বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার প্রাপ্ত 5টি খাতের মধ্যে রাখা হয়েছে, যা ইতিবাচক দিক। তবে জমি, ভবন ও অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থ অবারিত করার সুযোগ নিয়ে নীতিগত প্রশ্ন রয়েছে, যা পূর্ণ বিবেচনার প্রয়োজন। স্বাস্থ্য এবং শিক্ষা, তারা এই দুটো খাত টপ 5-এর মধ্যে রয়েছে। কালো টাকাকে অনুমোদন দেওয়া সেটা এখনো রয়েছে এবং যে সমস্ত খাতে কেনা বেচা করা হবে, জমি, ভবন, অ্যাপার্টমেন্ট, এগুলোতে কিনতে গেলে তাদেরকে তারা এই কালো টাকাটা সাদা করার সুযোগ পাবেন, সেখানে বিনিয়োগ করতে পারেন কেনার ক্ষেত্রে। সংবাদ সম্মেলনে সিপিডি জানায়, প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য দারিদ্র্য ও বৈষম্য নিরসন, মানব উন্নয়ন, বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করা। এসব লক্ষ্য বাস্তবায়নে কার্যকর নীতি, সুশাসন এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি। এবং গবেষণা বিভাগের বাইরেও শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।